দেখুন ভেতরটা কত সুন্দর জালি ভাব হয়েছে, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, সামনেই 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর মানেই তো কেক খেতে হবে। তাই এবারে কেক আর দোকানে যাব না কিনতে, আমরা বাড়িতেই বানাবো কেক। আপনারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি খুব সহজেই বানিয়ে ফেলবেন। কেক বানানোর জন্য সবার প্রথমে আমরা নেব একটা চায়ের কাপ, আর তাতে দেব 1 কাপ দুধ। এই দুধটা কিন্তু আমার হালকা গরম আছে। দুধটা আমি আগে থেকে উষ্ণ গরম করে রেখেছিলাম। এবার আমি এখানে দেব যে কাপে দুধ মেপেছি সেই কাপের 1 কাপের একটু বেশি চিনি। চিনিটা দেখুন আমি আগে থেকে পাউডার করে রেখেছিলাম। এখন প্রথমে আমি 1 কাপ চিনি দিলাম, আর দিয়েছি 4 ভাগের 1 ভাগ। এবার দুধ আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ আমরা ফাটতে থাকবো। চিনি আর দুধ 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি, চিনি আমাদের গলে গেছে। এবার যে কাপ মেপে দুধ আর চিনি নিয়েছি সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব তেল। কিন্তু তেল খুব বেশি দেব না, দেখুন ঠিক এতটা তেল আমি দিয়েছি। তেল দেওয়ার পর মিশ্রণটি আরও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পর আবারও কিন্তু সব উপকরণ ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, কেক বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, শুধুমাত্র আপনাদের লক্ষ্য রাখতে হবে এই মাপের ব্যাপারগুলো। মাপগুলো যদি ঠিকঠাক করে দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই কেক বানানো যায়। দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পরে আবারও কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইখানে যত বেশি ফেটাবেন তত বেশি কিন্তু কেকটা স্পঞ্জি হবে ও নরম তুলতুলে হবে। বন্ধুরা, এখানে যদি মনে হয় যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে আরও অল্প করে একটু ময়দা অ্যাড করে দেবেন। দেখুন ব্যাটারটা পুরো এই রকমভাবে রাখতে হবে, খুব ঘনও নয় আর খুব পাতলাও নয়। দেখে বুঝতে পারছেন কতটা গাঢ় আছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, আর দেব তারও 1/2 বেকিং সোডা। 1/2 দিয়েছি বেকিং পাউডার, তারও 1/2 দিচ্ছি বেকিং সোডা। এটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আমরা অনবরত 5 থেকে 10 মিনিট ফেটাতে থাকব। এবার দিয়ে দেব চকলেট কালার 5 থেকে 6 ফোঁটা। এটা দেওয়ার ফলে কেকের কালারটা খুব সুন্দর আসবে। এটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর কালার এসেছে। দিয়ে দেব ভ্যানিলা ফ্লেভার। এটা কিন্তু খুব বেশি দেব না, তাহলে কিন্তু গন্ধটা বাজে লাগবে। 3 থেকে 4 ফোঁটা দেব। আমি আবারও বলছি, এই ব্যাটারটা কিন্তু যত বেশি টাইম নিয়ে আমরা ফেটাতে থাকবো তত বেশি কেকটা স্পঞ্জি হবে ও নরম তুলতুলে হবে, খেতেও লাগবে খুব সুস্বাদু। বন্ধুরা, এবার আমরা কেক তৈরির জন্য দেখুন এখানে 3টে বাটি নিয়েছি। এবার এই বাটিগুলোর মধ্যে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেব। এইভাবে পুরো বাটির গায়ে তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনাদের বাড়িতে থাকা বাটি বা গ্লাস যে কোনো জিনিসের ওপরেই কিন্তু কেকটা ভালোভাবে বানানো যায়। দেখুন এখানে আমি 3 টুকরো কলা পাতা নিয়েছি। তো আপনাদের সামনে যদি কলা পাতা না থাকে তাহলে বাটার পেপারও দিতে পারেন। কলা পাতাগুলো এবারে বাটির মাঝ বরাবর দিয়ে দেব। এইভাবে দিয়ে দিতে হবে। কলা পাতার ওপরেও সামান্য করে তেল দিয়ে দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই। দেখুন ব্যাটারটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। একবার এইভাবে তুলে দেখবেন, দেখুন কেমন বসে যাচ্ছে, তখন জানবেন যে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা বাটির হাফ হাফ করে দিয়ে দেব। বাটিগুলো কিন্তু ভর্তি করে দেব না, এইগুলো কেকটা তৈরির পরে ভর্তি হয়ে যাবে। দেখুন বন্ধুরা,
বাটিগুলোকে এইভাবে একটু ঠুকে ঠুকে ঝাঁকিয়ে নিতে হবে। এবার ওপর থেকে কাজু ও কিছু চেরি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমাদের 3টে বাটি পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমরা এবারে কেক তৈরির জন্য গরম কড়াইয়ের মধ্যে বসাবো। বন্ধুরা, কেক তৈরির জন্য প্রথমে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। বালিটা আমরা আগে থেকেই দিয়েছিলাম, বালিটা কিন্তু গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড। বালির ওপরে স্ট্যান্ডটা দিয়ে দিলাম। এবার দেব ওর মধ্যে একটা থালা। এরপর ওই থালার মধ্যে এই কেকের বাটিগুলো বসিয়ে দেব। এবার বাটিগুলোর ওপরে আর একটি থালা নিয়ে ঢাকা দিয়ে দেব। এই ঢাকাটা কিন্তু 30 থেকে 40 মিনিটের মতো রেখে দিতে হবে। বন্ধুরা, এখানে যদি আপনারা গ্যাসের স্ট্যান্ডগুলোও দেন তাতেও কিন্তু হবে। আর এই সময় জালটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না, মোটামুটি হালকা আঁচে এই কেকটা বানাতে হবে। বন্ধুরা, আমি তো এই প্রথমবার কেক বানাচ্ছি, কেক বানাতে টাইমটা একটু বেশি লাগছে, তাই বালি থেকে স্ট্যান্ডটা সরিয়ে সরাসরি বালির ওপর বাটিগুলো বসিয়ে দিয়েছি। এতে খুব কম সময়ের মধ্যে কেকটা কিন্তু আমার রেডি যাবে। প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। এবার খুলে দেখব। দেখুন কত সুন্দর ফুলে গেছে। বাটিগুলোর মধ্যে কিন্তু হাফ করে ব্যাটার দেওয়া ছিল। দেখুন ফুলে পুরো বাটি ভর্তি হয়ে গেছে। এবার আমি একটা কাঠি নিয়েছি, কাঠিটা ওর মধ্যে ডুবিয়ে দেখব কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি দেখি কাঠির মধ্যে লেগে যাচ্ছে তাহলে জানবো আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। এইভাবে কাঠিটাকে ঢুকিয়ে দেখতে হবে। দেখুন কাঠির গায়ে কিন্তু একদমই কিছুই লাগেনি, তার মানে আমাদের বুঝতে হবে কেকটা পুরোপুরি হয়ে গেছে। কেক আমাদের পুরোপুরি হয়ে গেছে। এবার এগুলোকে 10 মিনিট ঠান্ডা করে নেব। বন্ধুরা, 10 মিনিট আমরা ঠান্ডা হতে দিয়েছিলাম, তো 10 মিনিট হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে প্রথমে কেকের চারপাশটা এইভাবে কাটতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কেটে নিতে হবে। এবার বাটিটাকে আমি উপর করে দেব। দেওয়ার পর বাটির পিছনে একটু এমন করে ঠুকে দিতে হবে। এখন বাটি থেকে কত সুন্দর উঠেছে, কিন্তু সামান্য একটু লেগে যাবে। দেখুন বন্ধুরা, আমরা যে কলা পাতাটা দিয়েছিলাম সেটা এবার তুলে ফেলে দেব। দেখুন কলা পাতাটা দেওয়ার কারণে একটুকু কিন্তু পুড়ে নেই। এবার আমি একটা তুলে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে। এবার একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর জালি ভাব হয়েছে। বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম এই ব্যাটারটাকে যত বেশিক্ষণ ফাটবেন তত বেশি কিন্তু এইভাবে স্পঞ্জি হবে আর নরম তুলতুলে হবে। আমরাও কিন্তু অনেকটা টাইম নিয়েই ব্যাটারটাকে ফেটিয়েছিলাম, তাই এত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে ফেটিয়ে একবার বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দরভাবেই এই কেকটা আপনারাও বানাতে পারছেন। আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আপনারা দেখতেই পেলেন সহজেই এই কেকটা আমরা বানালাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুবই সহজে এই কেকটা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।